বেশি বেশি কান্না করো, কম কম হাসরে বান্দা। মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো, চোখের পানির এত দাম। এরে যুবক, আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, দলাদলি সারিয়া একটু চিন্তা কর। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। নিজের একটু প্রশ্ন করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জবাব ঠিক করো। তোমার আমার মতো যুবক সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করে নাও। এই করোনা মহামারীতে কত জীবন আপনজন আমার হাতের থেকে চলে গেল। আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি, বাতিটা যখন নিভায়ে দিবি, মনে মনে একটু প্রশ্ন করিস, ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে, আজকে আমারও যদি মরণ হয়ে যায়। সকালবেলা মা এসে ডাকবে, বাবা ওঠো, এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান একটা চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানের জমিনে বেঁচে নেই। বাবায় কান্না করবে, আবার কলিজার টুকরা সন্তানটা নাই। কেউ যাবে মসজিদের ইমামের খুঁজতে, তাড়াতাড়ি আসো, আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব। কেউ যাবে কবরে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে, জানালা দিয়া মা ডেকে বলবে, কই না আমার কলিজার টুকরা সন্তান, আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে, আমার এখন কে মোহাব্বত করে আব্বু বলে ডাক দিবে। এই বাচ্চাটা, এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা। আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই, বাবাও নাই? এতিমের মতো বসে আছো, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না? যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখ, আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল। হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, তওবা কর। মা বাবার দোয়া নাও, কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, দরুদ পড়ো, সালাম পাঠাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চালু করে দাও। খাঁটি অন্তরে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে চোখে পানি আসে না, অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি। ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে, আমার কেন চোখে পানি আসে না? অথচ আমিও তো মুসলমান, ওই বান্দাটাও তো মুসলমান। আসলে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানি এত দামি, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে, ওরে বান্দা, চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, হে আল্লাহ, গলায় ছুরি আসবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল পুড়ে গেল, কবরে গেলে কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র পরিচয় হবে না।